আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আহজাবের ১ নং আয়াতে কারিমা থেকে। এই সূরাটা মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে। আল কোরআনের ৩৩ নম্বর সূরা। রুকু আছে ৪খানা, আয়াতের সংখ্যা ৭৩খানা। আমরা ১ নং সূরা থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ১ নং আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আল্লাহকে ভয় করুন, কাফির মুনাফিকদের আনুগত্য করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অর্থাৎ হে নবী, আল্লাহ তাআলাকে ভয় করুন। কাফির মুনাফিক যারা রয়েছে এদেরকে আপনি কখনোই, আবু জাহেল, উতবা, সাইবা, যত রকমের কাফির রয়েছে তাদেরকে আপনি ভয় করবেন না। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আপনি অনুকরণ করুন যা আপনার রবের পক্ষ হতে আপনাকে আদেশ করা হয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত রয়েছেন। অর্থাৎ আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন আর আপনি তা মান্য করুন যা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন। কাফেরদেরকে ভয় করবেন না, ভরসা করবেন আল্লাহ তাআলার উপরে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আপনি আল্লাহর উপর নির্ভর করুন, আপনার দায়িত্বশীল হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। কাফির মুনাফিকরা তাদের কথা না রাখলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ পদত্যাগ করবে। এ বিষয়ে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোবল দুর্বল না করে দেয়। অর্থাৎ কাফেররা যদি আপনার সাথে না থাকে, কোনো দুঃখ করবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি ওমা জাআল আজওয়াজাকুমুল লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওমা জাআল আদঈয়াকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম আল্লাহু ইয়াকুলুল হক্ক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য তার মধ্যে দুটি হৃদয় বা কলব সৃষ্টি করেননি, এবং তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের মা নির্ধারণ করেননি, এবং তোমাদের বানানো সন্তানকে তোমাদের পুত্রগণ করেননি। এগুলো তোমাদের মুখের কথা, আল্লাহ তাআলা সত্য বলেন এবং তিনি সরল পথ দেখান। অর্থাৎ তোমরা যে স্ত্রীকে মায়ের মতো বলো, সে আমার মা লাগে রাগ করে বলো, এটার কাফারা দিতে হবে। তবে এই কথা বলা দ্বারা তোমার স্ত্রী তোমার জন্য মা হয়ে যাবে না। এরপরে তোমরা যে পালক পুত্র পালন করো, এই পালক পুত্র কোনোদিন তোমার সম্পদের অধিকারী হবে না। এগুলো তোমাদের মুখের কথা, দুনিয়ায় চলতে তোমরা ব্যবহার করো। এগুলো মূলত আল্লাহর কোনো বিধান নয়। আল্লাহ তাআলার বিধান হচ্ছে পালক পুত্র অন্যান্য পুরুষের মতোই। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীনি ওয়া মাওয়ালিকুম ওয়া লাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডাকো, ইহা আল্লাহর নিকট অধিক ন্যায় বিচার। যদি তোমরা তাদের পিতাদেরকে জানতে না পারো তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই এবং বন্ধু। তোমাদের উপরে উহার জন্য অপরাধ হবে না যা তোমরা ইতিপূর্বে ভুল করেছ, কিন্তু তোমাদের অন্তরে যদি দৃঢ় সংকল্প থাকে তবে তা অপরাধ হবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। আব্দুল্লাহ ইবনে ইমরান বর্ণনা করেন, যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম ছিলেন।
আমরা তাকে জায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতাম। অতঃপর অত্র আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। আমরা তাকে জায়েদ ইবনে হারেসা বলে ডাকতে শুরু করছি। আর যদি তারা স্বাধীন মানুষ হয়, তোমাদের সন্তান না হয় এবং পিতার নাম জানা না থাকে, তবে তোমরা তাদেরকে তোমাদের দিনী ভাই বন্ধু হিসাবে ডাকো। ইতিপূর্বে তোমরা পিতা ছাড়া যে অন্য নামে ডেকেছ, আল্লাহ তাআলা তা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন থেকে তোমরা তার পিতার নাম ছাড়া অন্য নামে ডাকবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মা'রুফা ওয়া কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণের কাছে তাদের পরস্পর হতে অনেক ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীগণ মুমিনদের মা। আল্লাহর বিধানে মুমিন এবং মুহাজিরদের তুলনায় যারা আত্মীয়, তারা একের চেয়ে অপরের ঘনিষ্ঠতর। তবে তোমাদের বন্ধুদের সাথে সদাচরণ করতে পারো এবং বিষয়গুলি কিতাবে লেখা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আতা বলেন, যখন মুমিনদেরকে নবী ডাকে এবং তাদের লোকেরাও ডাকে, তখন নিজেদের লোকদের ডাকে সাড়া না দিয়ে নবীর ডাকে সাড়া দিতে হবে। অর্থাৎ কারো আত্মীয় স্বজন যদি ডাকে, কোনো বংশের নেতা যদি ডাকে, আবার নবীও তোমাকে ডাকে, আত্মীয় স্বজনের ডাক বাদ দিয়ে নবীর ডাকে সাড়া দিতে হবে। ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। স্মরণীয় ঘটনা, যখন আমি নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এবং আপনার থেকে, এবং নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম থেকে, এবং তাদের থেকে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। মুতাকিল বলেন, প্রতিজ্ঞার বিষয়বস্তু ছিল যে তারা আল্লাহর ইবাদত করবে এবং লোকদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। এটা ছিল তাদের ওসিয়ত। এরপর আল্লাহ তাআলা বলেন, লিয়াস আলা সাদিকিনা আন সিদকিহিম ওয়া আ'আদ্দা লিল কাফিরিন আযাবান আলিমা। যাতে তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, এবং তিনি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন বেদনাদায়ক শাস্তি। সত্যবাদী বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে মানুষগুলো রয়েছে, যারা সত্য ব্যতিরেকে মিথ্যার সাথে তাদের কোনো ন্যূনতম সম্পর্ক নেই, এদেরকে সত্যবাদী বলা হয়। কোরআনুল কারিমে আরও 3 জনকে সত্যবাদী বলা হয়েছে। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরও 3 জনের কথা বলেছেন। এই 3 জনকে সত্যবাদী উল্লেখ করেছেন এবং বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এই 3 জনের সাথে যারা থাকবে তারাই সত্যবাদী হবে, তোমরা এই 3 জনের সাথে থাকো। এই আয়াত থেকে আউলিয়া কেরামের পক্ষে আয়াত নেওয়া হয়, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো, সঙ্গ লাভ করো। এর অর্থ এই নয় যে এই আয়াতের সাথে যে মিলবে না এরাও সত্যবাদী হবে। পীর এক জিনিস, আউলিয়া আরেক জিনিস। সত্যবাদিতার গুণ সব চাইতে বেশি। পীর হতে গেলে আউলিয়া হতে হয় না, কিন্তু যারা আউলিয়া তারা পীর এবং একসাথে সাথে আউলিয়া, আবার তারা সত্যবাদী। কারণ সত্যবাদিতা ছাড়া কেউ আউলিয়া পীর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে
বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানে আলোচনা সমাপ্ত করে দিলাম। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আহজাবের 9 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।